হাই বন্ধুরা, আজকে আলোচনা করব যে হাইপার টেনশন নিয়ে। হাইপার টেনশন জিনিসটা কি? আমরা এর থেকে মনে করে নিতে পারি যে এটা আমাদের মনে আসতে পারে যে আমরা প্রচুর পরিমাণে টেনশন করছি, তার থেকে হয়তো ব্লাড প্রেশার বাড়ছে। এটা একটা যে এটা কি হাইপার টেনশন? না, এটা হাইপার টেনশন নয়। এটা আমাদের এটা একটু সামান্য আসতে পারে যে হ্যাঁ টেনশন করছি, তার থেকে আমাদের অ্যাংজাইটি করছি, তার থেকে আমাদের অল্প একটু ব্লাড প্রেশার বাড়তে পারে, কিন্তু ততটাও নয় যতটা আমরা হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার বলবো। তা আমাদের হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার জানার আগে জেনে নেবো যে আমাদের নর্মালি ব্লাড প্রেশার কত। তো নর্মালি আমাদের ব্লাড প্রেশার সেটা হচ্ছে 120/80। আমরা যে কোনো বই হোক বা যে কোনো ডাক্তারের কাছ থেকে আমরা এটা জেনেছি, কিন্তু এটা নিয়েও কনফিউশন থেকে যায় যে 120/80 এটা কি নর্মাল? এটা কি নর্মাল প্রেশার? আমরা জেনে নেবো যে 120, 30 এবং 140। এখান 130 10+10, এটা আমরা ধরে নেবো 140 থেকে নর্মাল, যেটা নর্মাল ধরা হয়। এবং নিচেরটা এটা হচ্ছে সিস্টোলিক, এটা হচ্ছে ওপরেরটা। আর নিচেরটা যেটা ডায়াস্টোলিক, ওটা তো 80 ধরেছিলাম। 80-র 10 ওপরে, 90 এবং 10 নিচে, মানে 70 থেকে 90। এটা 70 থেকে 90 ডায়াস্টোলিক। আর সিস্টোলিকটা হয়ে যাবে 120 থেকে 40-এর মধ্যে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু এটা নিয়েও অনেকে কনফিউশন থাকবে যে 120 থেকে 40 নর্মাল কি করে হয়? এটা তো 120 বেড়ে যাচ্ছে, কিন্তু এটা নর্মালটাকে বিভিন্ন গাইডলাইন থেকে ধরে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান গাইডলাইন থেকে 120 থেকে 140 ধরে নেওয়া হয়েছে, আর 70 থেকে 90 যেটা ডায়াস্টোলিক সেটা বলে দেওয়া হয়েছে যেটা নর্মাল। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের এটা যদি আবার এটা 140 থেকে যদি কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে 90 এটা সিস্টোলিকটা, আবার ডায়াস্টোলিকটা দেখা গেল 60, তাহলে সেটাকে হাইপোটেনশন বলবো। হাইপোটেনশন আমরা আলোচনা করেছিলাম হাইপারটেনশন নিয়ে, কিন্তু আমরা চলে গেলাম কিসের? হাইপোটেনশন। তো হাইপোটেনশন জিনিসটা কি আমরা পরে বলছি, তার আগে হাইপারটা জেনে নিই। তো 90/60 যখন বলছে তখন কি সেটা নর্মাল? হ্যাঁ, এটা যদি কোনো মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যদি এটা ট্রেন্ডিংয়ে চলে, অর্থাৎ প্রতিদিনই যদি 90/60 থাকে এবং কোনো রকম উপসর্গও থাকে না, অর্থাৎ কোনো মাথা ঘোরা বা মাথা ঝিনঝিন করা বা কোনো দেখতে অসুবিধা, মাথা ব্যথা, এরকম কোনো সিমটম না থাকে, এবং যদি ট্রেন্ডে চলে 1 মাস 2 মাস প্রতিদিন এরকমই থাকছে, তাহলে কিন্তু এটাকে নর্মাল আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার দেখা গেলো যে কোনো ব্যক্তির হঠাৎ করে দেখছি যে 140 আছে, বা এটা দেখা গেলো এটা 90 আছে, তখন কি আমরা নর্মাল বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো, যদি আমরা এটা 5 করে না বাড়ে। যদি এটা 140 বা 90 থাকে, এরকম সিস্টোলিকটি যদি 140 থাকে এবং ডায়াস্টোলিকটি যদি 90 থাকে, তবে আমরা বলতে পারবো। কিন্তু দেখা গেল কোনো ব্যক্তি হঠাৎ করে 145, 50, 150 সিস্টোলিকটা, উপরেরটা 150 এবং নিচেরটা 100, তখন কি হবে? তখন কি আমাদেরকে ওষুধ নিতে হবে না কোনো লাইফস্টাইল? এটা কি হবে? যদি 150 বা 145-এর মধ্যে থাকে এবং নিচেরটা 100 থাকে, তখন কিন্তু আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে বা বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস চেঞ্জ করে আমরা কিন্তু এটাকে নর্মালি নিয়ে আসতে পারি। কিন্তু যদি আমরা দেখা যায় যে 160, হঠাৎ করে কোনো ব্যক্তি দেখলাম আমরা 160, নিচেটা দেখে নিলাম যে 100 পার হয়ে গেছে, 100 হয়ে গেছে, তখন কিন্তু আমাদের ওষুধ নেওয়া বাধ্যতামূলক। কারণ কি? 160 আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করে আমরা সেটা নিতে পারবো না এবং 100 কমাতে পারবো না। ঠিক আছে, কিন্তু 160 যদি আপনি যদি ভাবেন যে 160 আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি এটা ভুল করছেন। যে আপনার সমস্যা হচ্ছে না, এখনো হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে আপনার যে এই 160 100টা থেকেই যাচ্ছে, আপনার উপর যে কিডনির উপর চাপ পড়ছে, হার্টের উপর চাপ পড়ছে, তখন কি হবে? এর যে একটা কার্যকারিতা থাকে, এই কার্যকারিতা আস্তে আস্তে কি হবে? নষ্ট হয়ে যাবে। আপনি এবার এখন হয়তো 160 আছে, আপনি ভালো আছেন, কিন্তু পরবর্তীকালে 5 বছর পরে দেখা গেল আপনার কিডনি কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে, তখন আপনাকে ডায়ালিসিস দিতে হতে পারে সপ্তাহে 2-3 বার বা 2-3 সপ্তাহ পর একবার করে, এরকম সমস্যা হতে পারে। এবার আমরা জানবো যে হাইপারটেনশন জিনিসটা কি। এটা তো গেল হাইপারটেনশন। এবার কি কি কারণে হাইপারটেনশন হয়? প্রথমত যে কারণ দেখবো যে বিভিন্ন ধরনের যে জেনেটিক, অর্থাৎ বংশগতিতে যদি থাকে,
জেনেটিক মানে বংশে যদি থাকে যে হাইপারটেনশন বা ব্লাড প্রেশার যদি বেশি থাকে কারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তানদের মধ্যে এটা হয়ে যেতে পারে। 2 নম্বর, আর কোনো রোগ আছে কিনা। তার পাশাপাশি হাইপারটেনশন তখনই হবে যে অন্য কোনো রোগ আছে কিনা সেটা দেখতে হবে, ডাক্তারবাবু সেটা ভালো করে দেখবেন যে টেস্ট করে যে অন্য কোনো রোগ আছে কিনা, আদার ডিজিজ আছে কিনা। 3 নম্বর যেটা আসবে যে শরীরের ওজন কত, ওবেসিটি নেই তো, আবার ওবেসিটি থাকলে কিন্তু সেক্ষেত্রে হাইপারটেনশন হতে পারে। 4 নম্বর দেখতে হবে এটা যেটা কন্ট্রোলের মধ্যে হয়, এই 3গুলো জেনেটিক বাদে বাকি সমস্তগুলো কিন্তু কন্ট্রোল। যেমন দেখা গেল যে ওষুধের মাধ্যমে কোনো সাইকিয়াট্রিক ড্রাগ বা আলফা ব্লকার নিচ্ছি, তখন কি হবে যে আমাদের ব্লাড প্রেশারটা এমনি কখনো বেড়ে যায় কখনো কমে যায়, সেক্ষেত্রে সেই মেডিসিনগুলো স্টপ করে দিলে কিন্তু প্রেশারটাও নর্মালি চলে আসবে। তো এই যে জিনিসগুলো আমরা নিচ্ছি এগুলো আগে দেখবেন একজন জেনারেল ডাক্তার, তারপরে সেটা রিলাইজ করবে। তো এই সমস্ত জিনিসগুলো দেখলাম। এবার আলোচনা করবো যে হাইপোটেনশনটা কি। হাইপোটেনশন যখন বলবো, আমরা যদি ব্লাড প্রেশার আমি বলেছি 140 পার কত বলেছিলাম যে 90 এটা নর্মালি ধরা যায়, কিন্তু কারোর ক্ষেত্রে দেখলাম আমি 140 নেই, মোটামুটি 90 পার এটা 60-এ চলে এসছে বা তারও কম এসছে। উপরে সিস্টোলিকটা 90 আছে, এটা 60 চলে এসছে। এবার দেখা যাচ্ছে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, দেখতে হবে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, সে কোনো মাথা ঘুরছে কিনা, এরকম মাথা ঘুরছে, মাথা ব্যথা বা ভমিটিং এরকম কোনো আসছে কিনা। যদি এরকম সমস্যা কোনো আসে তাহলে অবশ্যই তাকে ডাক্তার দেখাতে হবে, এবং এটা এটা হচ্ছে হাইপোটেনশনের একটা লক্ষণ। তো এই সমস্ত জিনিসগুলো হাইপোটেনশন এবং হাইপারটেনশন এই সমস্ত কি করে যে এইগুলোতে ওষুধ, অনেকেই বলে যে অনেকেই বলতে শুনেছি যে এটা একবার ব্লাড প্রেশারে যদি ওষুধ খেতে শুরু করি তাহলে আমাদেরকে সারা জীবন খেতে হয়। হ্যাঁ, এটা সত্যি যে সারা জীবন খেতে হয়, কিন্তু এটা না খেলে তো আরও বেশি সমস্যা। এটা যদি আপনি একদিন যদি বন্ধ করে রাখেন তো স্ট্রোক, হার্ট অ্যাটাক এরকম সমস্যা আসতে পারে। তাহলে আমার যদি কম থাকে তখনও কি হাইপক্সিয়া হতে পারে, আমাদের ব্রেনের মধ্যে অক্সিজেন লেভেল কমে যেতে পারে। আর যদি হাইপারটেনশন থেকে যেটা আসছে সেটা আমাদের স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যদি মেডিসিন না নেই, তাহলে এই সমস্ত জটিলতাগুলো আসতে থাকে। তো এই কমপ্লিকেশনগুলো যদি না আসার জন্য আমাদের কি করতে হবে, মেডিসিন এবং একজন ভালো ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, জেনারেল ফিজিশিয়ান বা কোনো কার্ডিওলজিস্টের কাছে গিয়ে অবশ্যই জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।